প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। 1. নিডোসাইট কি ব্যাখ্যা করো। 2. বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো। এবং 3. ব্রাঞ্চিস্টোমা কে সেলফ কোয়াড্রাটায় স্থান দেওয়া হয়েছে কেন ব্যাখ্যা করো। তো চলো আমরা এখন এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল নিডোসাইট কি ব্যাখ্যা করো। এক কথায় নিডোসাইট হলো নিডোরিয়া পর্বের প্রাণীদের দংশনকারী কোষ। ব্যাপক অর্থে নিডোসাইট হলো নিডোরিয়া পর্বের প্রাণীদের বিশেষায়িত কাঁটাযুক্ত কোষ, যা শিকার ধরা ও আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়, যেমন হাইড্রা। এর ভিতরে নেমাটোসিস্ট নামক বিষাক্ত থলি থাকে, যা ট্রিগার বা নিডোসিল স্পর্শ করলে বিস্ফোরিত হয়ে বিষাক্ত সূত্রক বের হয়ে শিকারকে অবশ করে বা মেরে ফেলে। এটি একটি একক ব্যবহারের কোষ যা ক্রমাগত প্রতিস্থাপিত হয় এবং নিডোরিয়া পর্বের একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন হল বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক নাম হলো কোন জীবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক নাম, যা দ্বিপদী নামকরণ পদ্ধতিতে দেওয়া হয়। বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা হল প্রথমটি একক প্রাণী বা উদ্ভিদ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানীয় নাম পরিচিত হতে পারে। বৈজ্ঞানিক নাম ব্যবহারে এই বিভ্রান্তি দূর হয়। দ্বিতীয়টি হল বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই রকম থাকে, ফলে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সহজে একই জীবকে শনাক্ত করতে পারেন। তৃতীয়টি হল বৈজ্ঞানিক নামের মাধ্যমে কোন জীবের সঠিক পরিচয় ও শ্রেণীবিন্যাসগত অবস্থান জানা যায়। এবং সর্বশেষ হল গবেষণা, চিকিৎসা, কৃষি ও পরিবেশবিদ্যায় বৈজ্ঞানিক নাম ব্যবহারে তথ্য বিনিময় সহজ ও নির্ভুল হয়। সর্বশেষ প্রশ্ন ছিল ব্রাঞ্চিস্টোমা কে সেলফ কোয়াড্রাটায় স্থান দেওয়া হয়েছে কেন ব্যাখ্যা করো। ব্রাঞ্চিস্টোমাকে সেলফ কোয়াড্রাটা উপপর্বে স্থান দেওয়া হয়েছে। এর কারণে কোয়াড্রাটা পর্বের একটি আদিম উদাহরণ, যা আজীবন স্থায়ী নটোকর্ড ধারণ করে এবং মেরুদণ্ডী প্রাণীর বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্দেশ করে। এর শরীরে নটোকর্ড, ফুলকাছিদ্র এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জুর মতো কর্ডেক্স বিদ্যমান থাকলেও এটি কোয়াড্রাটা থেকে ভিন্ন এবং মেরুদণ্ডী প্রাণীর পূর্বসূরীদের একটি সরল রূপ হিসাবে বিবেচিত হয়। তাই এদের জন্য একটি পৃথক উপপর্ব প্রয়োজন হয়েছে। এই ছিল এই তিনটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।